সন্দেশখালের চরবেরিয়া যেখানকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার অনুগামীরা ইডির আধিকারিকদের ওপর হামলা চালানোর পর থেকে সে রীতিমতো গায়েব হাফিস হয়ে গিয়েছে। তার বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি হয়েছে, কিন্তু তার রেকর্ড করা বক্তব্য পৌঁছে যাচ্ছে অনুগামীদের কাছে। কিভাবে সেই রেকর্ড করা বক্তব্য পৌঁছচ্ছে এবং সেই রেকর্ড করা বক্তব্যে কি বলছেন এই শেখ শাহজাহান, সেটাই জানাবেন আমাদের প্রতিনিধি জিয়াউল আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, যে মানুষটার খোঁজ পাওয়া যাচ্ছে না, যে মানুষটার জন্য ইডি আধিকারিকরা লুকআউট নোটিশ জারি করে দিল, তার রেকর্ড করা বক্তব্য অনুগামীদের ফোনে। একদম দেখো, এই ধরনের একটি বক্তব্য কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, অর্থাৎ আমাদের কাছেও এসছে সেই অডিও বক্তব্য। কি আছে বক্তব্যে? যেহেতু গতকাল আমরা দেখেছি শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা গেছিল, সেখানে ইডি আধিকারিকদের উপরে হামলা হয়েছে, অভিযোগের তীর ছিল তার অনুগামীদের দিকে। শুধুমাত্র ইডি আধিকারিকদের উপরে হামলা হয়েছে তা কিন্তু নয়, সংবাদ মাধ্যমের উপরেও অকথ্য অত্যাচার হয়েছে, ভাঙচুর হয়েছে। আমাদের দুই সহকর্মী তারাও কিন্তু আহত হয়েছে, ভাঙচুর হয়েছে গাড়ি, ক্যামেরা, একাধিক সরঞ্জাম। ফলে তার পর থেকে কিন্তু বেপাত্তা ছিল, কোথায় সেই শাহজাহান, শেখ শাহজাহান কোথায় রয়েছে। ফলে ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করেছে ইডি আধিকারিকরা এবং তারপরে একটি বক্তব্য এসছে আমাদের সামনে, অর্থাৎ তার যে অনুগামীরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটি বক্তব্য। একটি শাহজাহানকে দিয়ে একটি শাহজাহানকে মারলে হাজার সন্দেশখালীতে হাজার শাহজাহান এখানে তৈরি হবে, পাওয়া যাবে। ফলে কোনো ভয়ের কোনো কারণ নেই, আপনারা সংযত থাকুন। সবটাই রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হয়েছে, সবটাই রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এই ধরনের চক্রান্ত করা হচ্ছে। একদম অডিও যে রয়েছে, যে রেকর্ড করা বক্তব্য রয়েছে, সেখানে কিন্তু শেখ শাহজাহান পরিষ্কারভাবে তার অনুগামীদের উদ্দেশ্যে বলছেন যে ইডি কে ভয় পেয়ে লাভ নেই, এটা চক্রান্ত হচ্ছে, দুদিন পর সব ঠিক হয়ে যাবে। বক্তব্য শুনুন। আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি, সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। অতএব ওরা যে ষড়যন্ত্রকারী, চক্রান্ত করছে, এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে। এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে, এটা সেই আস্থা ভরসা রাখুন। আর ইডির উপর হামলার ঘটনার পর থেকে বেপাত্তা শাহজাহান, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি আধিকারিকরা। দেশের সব বিমানবন্দর এবং বিএসএফ কে বার্তা দিয়েছেন ইডির আধিকারিকরা। আর এই যে তার বেপাত্তা হয়ে যাওয়া, এই বিষয়টাকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি বলেছেন, পরিষ্কার করে তার বার্তায় জানিয়েছেন, নরেন্দ্র মোদীর এজেন্সি তাকে খুঁজে বার করবে। শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। পালানোর কোনো রাস্তা নেই। ওর সঙ্গে জুনাইদ বলে একটা ছেলে আছে, তার ফোন থেকে ভাইপোর বিয়ে গতকালই ফোন করে বলেছে পালিয়ে যাও, বাজার খারাপ। আমার কাছে প্রতি মুহূর্তের তথ্য আছে। কালকে ওখানে ধামাখালীতে পাখিরালয় লুকিয়েছিল, বরিশালে যাওয়ার টার্গেটে আছে, কিন্তু ওখানেও বন্ধু সরকার আছে। এদের অবস্থা যা হওয়ার তাই হবে। শেখ শাহজাহান সরবেরিয়া ত্রাস বলা যেতে পারে, রীতিমতো তার দাদাগিরি চলতো, মানে মাস্তানি সেলামি দাবি করতো। আর যদি সেই সেলামি কেউ না দিতে চাইতো, তাকে হুমকি দেওয়া হতো, এমনকি কৃষকদের জমিও জোর করে দখল করা হতো। এই জমিগুলো চাষের জমি ছিল, চাষের জমি এখন ওর ভাইয়ের নামে হয়ে গেছে, ধান চাষ হতো। এখানে প্রায় 30-40 বিঘে হবে। এই যে এই জমি এইসব ঘের দেওয়া রয়েছে, এইসব ঘের সেই কোনটা ঘের জোর করে, এখন ওই জোর করে হোক আর যাই হোক, মোটামুটি ওরা ঘের দিয়ে নিয়েছে। কেউ কিছু বলতে পারে না, প্রধান মেম্বার সব উনি। বিঘের পর বিঘা জমি দখল করেছে। হ্যাঁ, সে তো আছে না, আমাদের মুখ দিতে পারবো না। বাড়ি এসে টর্চার করতে পারে, মারধর করতে পারে। টর্চার করেছে? এর আগে তো বিভিন্ন লোক টর্চার করেছে, সেই ভয়ে আমরাও কিছু বলি না। লটারি বিক্রি করলে একটা মাসে 1000 হোক 1200 হোক একটা টাকা কাউন্টারে দিতে হয়। সেই কাউন্টারওয়ালার কাছে আমরা কৈফিয়ত করলে বলে যে ওই শাহজাহান ভাইয়ের দিতে হবে মোস্তানি সালামি না দিলে টেকানের টিকিট বিক্রি করা যাবে না। মাসে হিসাব করলে একটা টেবিল থেকে পড়ে যায় 1000 থেকে 1200 টাকা করে। তা সব মিলিয়ে অন্তত 70-80টা হবে। না দিলে ওই সব ছেলেপুলে পাঠিয়ে দেয়, দিয়ে টেবিল ভাঙচুর করে, বন্ধ করে, চলো ভাই ডেকেছে, এরকম করে একটা হুমকি দেয়। ভাই বলতে শাহজাহান শেখ।